তো কাচ্চি ভাইয়ের কাচ্চি রান্না করছি। কাচ্চিকেও পিছনে ফেলে দিছে আমার এই বিরিয়ানি রান্নাটা। তো এই বিরিয়ানিটা কিভাবে রান্না করছে সেটা তো শেয়ার করব। তার আগে একটা কথা বলি, অনেকে বলে আপু আপনার বেতন কত, আপনি এত সুন্দর বিদেশে আইছেন কি, আপনি বিয়ে বসেন এই সেই। ভাই আমার বেতন আলহামদুলিল্লাহ কোনো মাসে ভাগ্য কমে 1.5 লাখ টাকার উপরে হয়। এখন বিদেশে আসি কিসের জন্য, বিয়ে করেন। একটা অসহায় মেয়ের না কোথাও দাম নাই টাকা ছাড়া। আপনার যদি টাকা থাকে ফ্যামিলিতে না আপনার কথার মর্যাদা দিবে। আপনার যদি টাকা থাকে এক মায়ের পেটের কত সন্তান, সেই সন্তানকে অন্য চোখে দেখবে। আপনার যদি ইনকাম ভালো হয় আপনার জন্য মাংস রান্না করে মায়ে আলাদা বাটিতে সরাই রাখবে। বুঝতে পারছেন? টাকা ছাড়া কোথাও দাম নাই। এই জন্য ভাবলাম নিজে টাকা কামাই তারপরে সংসার করব না বিয়ে করব, চিন্তা ভাবনা করব। তো আমি বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানিটি কীভাবে রান্না করছি একটু দেখাই। মাঝে মধ্যে মনে হয় প্রবাসে আসি নেই, ঠিক আছে? ফরিদপুর থেকে ঢাকায় কামলা দিতে আসছি, রংপুর থেকে ঢাকায় কামলা দিতে আসছি। এই মাজরার কাম করতে করতে হাত পাও কালো হয়ে গেছে। বিদেশে এসে কি সুন্দর অমু, এই যে মাটির চুলে লেবুন জাল দিয়ে কালির বাড়ি দিয়ে মাহায় যায়। আবার এই যে দেখেন হাতের মধ্যে আমার ফুসকা পড়ে গেছে, এই জায়গা পাথর ঠুকাই দিছি, পাথর ঠুকাই ঘাস উঠে দিছি। এই হচ্ছে অবস্থা। সংসার কারে কয় এখন বুঝতেছি যে সংসারে সম্পূর্ণ কাজ আমাকে করতে হয়, ঘরে বাইরে মাজরাই সব কিছু। সৌদির বাসা মনে করলে আমি এই বাসায় থাকতে পারতাম না। নিজের বাসায় মনে করি নিজের সংসারের মতোই কাজ করি, নিজের সংসারের মতোই করেই খাওয়া দাওয়া করি, চলাফেরা করি। আলহামদুলিল্লাহ, কাজ করলেও বলার মানুষ নাই, না করলেও কৈফিয়ত দেওয়ার মানুষ নাই। আমার মন মতো আমি বাড়ি ঘর, একটা মেয়ে যেমন তার সংসারকে খুব সুন্দর করে গুছাইয়া পরিষ্কার করে সাজাই রাখে, আমিও ঠিক ওইভাবে রাখি। আমার কপিলের মা কখনো এসে ব্যান ব্যান কর না, টেন কর না, এইটা কর ওইটা কর ওইটা কর। তার যেটা কাম হেডে কইরে দাও, হেডে কইরে দিলে হইব। তাছাড়া বাড়িঘর কোন সময় পরিষ্কার করলাম, কোন সময় পুষলাম, কোন সময় মাখ নিচে করলাম, কোনো সময় এইসব ব্যাপারে কাজের কোনো দিনও তালিকা নিব না, তো মানে নেব না। আমার যখন ময়লা এই জায়গাটা, মানে আমার যখন মনে হয় এই জায়গাটা ময়লা হয়েছে অপরিষ্কার, তখন আমি সেখানে পরিষ্কার করা শুরু করে দিই, গুছানো শুরু করে দিই, এইভাবেই চলে দিই। রান্না করতে গেলে অনেক সময় ফ্রিজে আদা বাটা থাকে না, তখন আমি কি করি, এই যে এটার মধ্যে এইভাবে করে আদা বাইটে নিয়ে খুব সুন্দর বাটা হয়, একদম পাটা পোতাতে যেভাবে বাটা হয় ওইভাবেই। বিরিয়ানি রান্নার জন্য এখানে মোটামুটি সবকিছুই রেডি করে নিছি। ফাইনালি আলুটা আমি ফ্রাই করব। কিভাবে ফ্রাই করে আগে দেখাই। এই তাওয়াটা গরম করে দিয়েছিল, আলুগুলো লেগে যাবে এখানে দিয়ে আস্তে আস্তে এটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাবো আর কিছু পেঁয়াজ দিয়ে মাংস কষাবো খুব সুন্দর করে। আর এখানে চাউলটা ভিজে রাখছিলাম অনেকক্ষণ ধরে, সামান্য লবণ, বেরেস্তা করা পেঁয়াজ কিছুটা তুলে নেব, ঠিক আছে? মাংস দিয়ে দেব, দিয়ে দিলাম আদা বাটা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, লবণ। এটাকে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো, আর কিছু দেবো না। ভাতটা প্রায় হয়ে গেছে, পানি ঝরাই নেব। আর এখানে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে সেদ্ধ করুন। এই যে আলুটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তারপর এখন বিরিয়ানিটা রান্না করার জন্য কিভাবে সবকিছু সেট করবো, এই যে চাউলগুলো সেদ্ধ করে নিয়েছি, এখানে সেদ্ধ ডাবরি নিয়েছি, এগুলো মানে এগুলো একটা পটের মধ্যে সেদ্ধ করা থাকে এরকম। এখানে বেরেস্তা নিয়েছি আর এখানে আছে মাংস কষান। প্রথমে আমি হাঁড়িতে মাংস আর আলুগুলো তুলে দেব। এখন হলো চাউল দিয়ে দেব, ডাবরি, পেঁয়াজের বেরেস্তা, আরো চাল দেব। ওহো গরম, ও বাবারে বাবা এত গরম কে। আবার ওই যে বোটগুলো দিয়ে দেব। এরপর আবারও পেঁয়াজের বেরেস্তা দিলাম উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে। এই যে সবকিছু সেট করে নিছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করব। এখান দিয়ে একটু আটা দিয়ে দেব যাতে হাওয়াটা না বেরোতে পারে। গৃহস্থ বাড়ির বউ আর প্রবাসী মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। সেই ভোরবেলা উইটে কাজ শুরু করে, সারা দিন সংসারের যেমন সারা দিন কাজ করতে হয়, প্রত্যেকটা জিনিস আগলে রাখতে হয়, প্রবাসেও তাই।
রান্না করো বা না করো চুলে একটু ময়লা হলেই পুছতে হবে। প্রতিদিন রান্না শেষে রাত্রে চুলে মুছি। তো ওই যে রান্না বসাইছি, রান্না হইতেছে হোক, আমি এই দিক দিয়ে কাজ করতেছি। ভালো হয় নাই? বিরিয়ানি থেকে এমন একটা স্মেল আসতেছে, আমি মানে এখন আর না খুলে থাকতে পারলাম না। ওয়াও, অসাধারণ। মানে বিরিয়ানির মশলা নাই। গরম পানি দিয়ে জাফরান ভিজিয়ে রাখছিলাম, এখন জাফরানের একটু পানি দিলাম কালারটা আসার জন্য। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাইতেছে। মনে হইতেছে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি অসাধারণ হয়েছে। কিন্তু আমার স্পেশাল কাচ্চি বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য একটু দুধ দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে স্বাদটা আর একটু বেড়ে যাবে। আমি এটাকে আরো 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে জাল দেব। বেড়ে করে একদম ঘরে নিয়ে আসছি রুমের মধ্যে। এখন বাড়বো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিরে আলু গেছে গুনে? মাংস ওঠে না, আলু ওঠে না, ভাগ্যে গেল। এই আলু ভেঙে গেছে, আলু আমার ভেঙে গেছে গো। মাংস কি সব বিরিয়ানিতে খেয়াল আছে নাকি? এক টুকরো মাংস এলো না, ঘটনা কি? ভাগ্যেই ভালো না, মাংস এই সাইডে লুকাইছে। আমি তো মাংসই খুঁজে পাইতেছি না, ঘটনা রে কি? যাই হোক, যাই এসে খাওয়া শুরু করি। আমি তো খামো, মাংস খাইলেও আমি খামো, এটা খাইলেও আমি খামো। মাশাআল্লাহ, কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি ফেল। আর বিরিয়ানির সাথে পেঁয়াজটা আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন অসাধারণ একটা রান্না হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, মানে মুখে বলে বিশ্বাস করবে না, এত মজা হয়েছে।